ব্যথা পেয়ে রয়েছেন। দুটো বাচ্চা মক্কায় নিজে হাতে দাফন করেছেন। বড় সাহেবজাদা বড় আম্মার মাথার দিকে দাফন করা আছে একেবারে দুহাত তফাতে, আর মেজ সন্তানটা মা খাদিজার কবর থেকে 10 হাত দূরে দাফন করা আছে। দুই বাচ্চাকে নিয়ে আম্মা আছেন জান্নাতুল মুআল্লায়। এই বাচ্চারা হুজুর কোলে নিয়ে আছেন। আমার তো দুটো চলে গেছে, এই একটা শরীর খারাপ। যে নবী পাকের জবানের থুতুটা হলো ঔষধ, যে নবীর হাতটা হলো তো মুজিজা, পাহাড় দুটো হয়ে যায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, পানির ফোয়ারা চলে। যে নবীর কদমে জমিনটা ধন্য হয়েছেন, যে নবীর নামেতে জমিনটা ধন্য হয়েছেন, যে নবীর হাতের স্পন্দনে রোগী সুস্থ হয়ে গেছেন, সেই নবীর কলিজার বাচ্চা অসুস্থ আব্বা জানের কোলেতে শুয়ে আছে। ও সন্তান আব্বা জানেরা, আল্লাহ না করেন আপনি যদি জেনে যান আপনার ছোট ছেলেটা এখন 10টা বাজে 10টা 10-এ মরে যাবে, আপনি বাপ কেমন হবে? সন্তানের দাদু গণেরা, আপনি যদি জেনে যান আপনার নাতিটা 10:30টার সময় আজকের মৌত হবে, আপনার জানটা কেমন হবে? আল্লাহ নবী পাক নিজের বাচ্চা কোলে নিয়ে বসে আছেন। বয়স্ক সাহাবার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঝরঝর করে সাহাবা কাঁদছেন, হুজুর একবার অনুমতি দেন, মদিনা শহরে চলে যাব, একটা ডাক্তার ডেকে আনবো, ভাইজানের বড় কষ্ট হচ্ছে, আজ সহ্য হয় না। আল্লাহ নবী হাত ইশারা করছেন, না ডাক্তার ডাকতে যেও না। সাহাবারা মনে করলেন আমার নবীর দোয়াটা ঔষধ, আমার নবীর হাত মোবারক ঔষধ, আমার নবীর থুতু মোবারক ঔষধ, আল্লাহ নবীর ওসিলা আল্লাহ ভালো করে দেবেন। আস্তে আস্তে সাহাবারা দেখছেন কষ্ট আরো বেড়ে যাচ্ছে। সাহাবা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন, অর্ডার দেন, অর্ডার দেন, আমি একটা ডাক্তার ডেকে আনবো। ওই সময় নবী আমার পিঠটা ঘুরে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবা, কোন ডাক্তার ডাকা লাগবে না। বাবা সাহাবা, আমার ছেলের জন্য কোন ডাক্তার ডাকা লাগবে না। ওরে বাবা সাহাবা রে, আমি আব্বা জান রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছি, আমার সোনা মানিক আর কিছুক্ষণের মধ্যে মওতের জন্য তৈরি হয়ে গেছে। কোন আব্বা যদি জেনে যায় রে সন্তান, আব্বা জানেন, আপনি যদি জেনে যান আপনার ছেলে মরে যাবে, আপনার মনটা কেমন হবে? নবী বলেছেন, না বাবা ডেকো না, আমার সোনা মানিক মওতের জন্য তৈরি হয়ে গেছে। আইনি তাদমাউ ওয়াল কলবি তাহজানু ইয়া ইব্রাহিম ওয়ালা কুলু ইল্লা রিদা রাব্বানা। ওরে আমার কলিজার বাচ্চা ইব্রাহিম এখনই চলে যাবে। বাবা সাহাবারা, আমি আব্বা জানের বুকটা ফেটে যাচ্ছে, আমি রাসূলের কলিজা ফেটে যাচ্ছে, আমার সোনা মানিক চলে যাবে, আমার চোখ দিয়ে পানি বর্ষছে, তবে না 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 এমন কথা বলবো না, ওয়ালা কুলু ইল্লা রিদা রাব্বানা, এমন কথা বলবো না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ছেলের জন্য নবী ছাড়লেন, আর হুজুর বলছে বাচ্চা দুটো চলে গেছে, তুই যাবি বাবা, আমার বুক ফেটে যাচ্ছে। ওয়াল কলবি তাহজান ওয়াল আইনি তাদমা, হাদিস পাক হুজুর বলছে বুক ফেটে যাচ্ছে, চোখ ঝরঝর করে বলছে বাবা যা, যত কষ্ট হোক আমি এমন কথা বলবো না আমার আল্লাহ নারাজ হবে, তোমার আব্বা জান এই কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আর সেই ছেলে তুমি আপনি রাসূল ছেড়েছে। হাদিসটা আমি শর্ট করে দিই, অনেক লম্বা, অনেকটা বাদ দিয়ে দিলাম, একটু মিল করে দিই। ওই দিনে আসমানে সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণ হয় না? আরবের লোকেরা মনে করত
কোন ভালো লোক মারা গেলে সূর্যগ্রহণ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে ইন্তেকাল হয়েছে তাই সূর্যগ্রহণ হয়েছে। আরবের লোকদের ধারণা হুজুর ওই দিনে সালাতুল কুসুফ আর সালাতুল খুসুফ দুটো নামাজ আছে, কুসুফ আর খুসুফ। কি বললাম? কুসুফ আর খুসুফ। একটা সূর্যগ্রহণ হলে পড়ে, একটা চন্দ্রগ্রহণ হলে পড়ে। সন্তানের লাশ রেখে দিয়ে কলিজা ছাড়া বাচ্চার একটাই ছিল, আল্লাহ নিয়ে নিয়েছেন, এরকম সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আকাশে সূর্যগ্রহণ লেগেছে, হুজুর দৌড়ে গিয়ে আল্লাহু আকবার, সূর্যগ্রহণ হলে নামাজ পড়তে হবে, নাম দাঁড়িয়ে ওই নামাজে গিয়ে দিকে ছেলের লাশ পড়ে আছে, আব্বার মনটা কি হবে? আবার মনটা কি হবে? আল্লাহকে কত ভালোবাসে, কত ভালোবাসেন আল্লাহু আকবার বলে নবী আমার। সন্তানের লাশ রেখে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতে এতটা দিওয়ানা হয়ে গেছেন, ওই নামাজের হালাতে আল্লাহ নবীকে স্বয়ং আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে হুজুর নামাজ পড়ছিলেন, আল্লাহ আমার বন্ধু দেখো আমার ভালো, আপনারা রুজি চান না, আল্লাহ রুজি দেন, কার একটু ভালো হোক, ব্যবসা ভালো পারেন না, রাসূল রুজি দেন, আল্লাহুম্মা রযুক হুব্বাকা, আল্লাহ রুজি দেন, একটু আমরা রুজি দেন। বন্ধু রুজি নেবে? বলছে হ্যাঁ। কি নেবে? বলে আপনার ভালোবাসা নেবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। মাঝে মাঝে খালি চাল ঝাল গম চাইবেন না, এই রুজি চান, আল্লাহ একটু আপনার ভালোবাসা দেন না, ভালোবাসার রুজি দেন। সাহাবারা কি চাইতেন? আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ রুজি দেন। কি রুজি নেবে? আরে শহীদ হবে। এইসব রুজি চাইবেন একবার একবার। আল্লাহ আপনার ভালোবাসার রুজি দেন, আমাকে আপনার হাবিবের ভালোবাসার রুজি দেন, সুস্থ রেখেছেন, এটাই রুজি। জোরে বলুন। অমুকের ক্যান্সার হয়েছে, আল্লাহ আমার ক্যান্সার দেয়নি, এই ক্যান্সার না হওয়াটার নাম রুজি। খালি গোশ মাছের নাম রুজি না। বলবেন আল্লাহ আমার ক্যান্সার দেননি, আল্লাহ আপনার শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে তোর আমি, তুই এইটাই রুজি মনে করলি, তোর রোগ দিইনি, আচ্ছা তাতে তো দেবই না। আল্লাহ নবী দয়াল নবী সোনা নবী আমার ওই দিনে নামাজের হালাতে হাত উঁচু করেছিলেন। সালাম ফেরার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বেয়াদবি maaf করে দেন, ভাইজানের লাশ মোরখানা রেখে দিয়ে আপনি জানাজার নামাজ তো নয়, আপনি তো কুসুফের নামাজ আদায় করছিলেন, নামাজ পড়তে পড়তে হাতটাকে উঁচু করলেন। নবীর বাবা সাহাবারে, কেন জানো না? আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দিতে 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 আমি নামাজের হালাতে আল্লাহ জান্নাতের ফল নিয়ে আমার সামনে রেখে দিয়েছে। ও সাহাবারা, আর থাকতে না পেরে জান্নাতের ফল দেখে ওই বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চার কথা মনে নাই, ওই সময় আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। ওই সময়তে আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে এমন করে বলছিলাম, আল্লাহ এক মুঠো ফল পেড়ে নেব নিজে হাতে, উম্মতের পৃথিবীর জমিনে জান্নাতের ফল খাইয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। হায় 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 উম্মত রে, তুই ছেলের জন্য রাসূল ভুলে গেলি, বাঁচতে পারবি তো? ভালো করে পারবি তো? সন্তান ফেলে রেখে আমার উম্মতের কথা আল্লাহ দুটো দেন না, আমার উম্মতদের খাওয়াবো। তোরা বাচ্চাদের দুটো খাওয়াবার জন্য রাসূল ছাড়লি, বিবেকে দংশন করে না। এরপরে আপনার লাশ খাড়া নিয়ে ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিল, আপনার গোসলটা হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজা আদায় করে নিয়ে কবরস্থানে লাশটা নিয়ে যাওয়া হয়। লাশটা নিয়ে যাওয়ার পরে দুইজন কবরেতে নামেন, নামেন না? আপনারা বুঝতে পারেন না,
আমরা বুঝতে পারি না ওই মানুষটা হয় কাঁদে নয় হাসে, হয় খুশি হয় না বেজার হয়। কে কবরে দুইজন নেমেছে বুঝতে পেরে যায়, মাটিটা দিচ্ছেন বুঝতে পেরে যায়। কবর ছেড়ে রাস্তায় যখন হাঁটতে শুরু করে দেন, ওয়াতাসমা কারান আলাইন, বুখারী শরীফের মধ্যে বলা হলো মুর্দা আপনার মা আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনারা মাটি দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী পাক বুখারী শরীফের মধ্যে এসেছেন, আমার নবী পাক বলেছেন তোমার মরা মা কবর থেকে তোমার জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আহারে বাচ্চারা মাটি দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সবাই যখন চলে যাবে, ছেলেরা চলে গেলেন, আত্মীয়রা চলে গেলেন, দাফন হয়ে গেল, খেজুরের ডাল পুঁতে দিয়ে চলে গেলেন। জুতোর আওয়াজ শুনতে শুনতে আস্তে আস্তে আওয়াজ বন্ধ হয়ে যাবে, তখন একা পড়ে যাবে, মনটা বড় খারাপ। সব আপন তো রেখে চলে যাবে, আপন আপন করে যাদের জন্য জীবনটা শেষ করে দিয়েছিলাম, হালালকে হালাল জ্ঞান করি না, হারামকে হারাম জ্ঞান না করে জীবনটা পানি করেছি, রক্ত পানি করেছিলাম। আর একটাই বলি, জীবন ভর বলেছিলাম এত কষ্ট করছি তোদের জন্য। ও বেটা নিজের জন্য কিছু করেনি, খালি ওদের জন্য ওদের জন্য ওদের জন্য। ওকে নিজের কথা ভুলে গিয়ে সব চলে গেল, কবরের জমিনে একা পড়ে আছে। এমন সময় মনটা ছোট হয়ে যাবে, এমন করে তুলে বসাবে, পুরো জ্ঞান ফিরে যাবে। এখন যেরকম বসে আছেন ওই মরা বাপ উঠে বসবে, মনটা ছোট হয়ে যাবে।